সংবিধান প্রণয়ন চাই না, সংবিধান সংস্কার চাই না, এই মানব রচিত সংবিধান বাতিল করতে হবে। আমরা কত বলেছি এই সংবিধান চলবে না, এখন ছাত্ররা বলছে এই ফ্যাসিস্ট সংবিধান চলবে না, এই সংবিধান চলবে না, এটা বাতিল, নতুন করে প্রণয়ন করতে হবে। কেন লাগে? আমরা বহু আগে বলেছি সৌদি আরবে কোনো সংবিধান নাই, সৌদি আরবের সংবিধান হলো কোরআন এবং সুন্নাহ। বাংলাদেশে থাকবে কোরআন এবং সুন্নাহ। এখন যদিও করে, একদিন এটা থাকবে না, এই দেশ কোরআন এবং সুন্নাহ দ্বারাই পরিচালিত হবে ইনশাআল্লাহ। একটা টাইম আসবে ইনশাআল্লাহ। আহলে হাদিসরা রাজনীতি করে না, এমন গাধার গাধা হয়ে গেছে এখনকার মানুষ। রাজনীতির কথা বললেই মনে করে গণতন্ত্রের কথা। তোমার মাথায় গোবর ছাড়া কিছু নাই। রাজনীতি মানে গণতন্ত্র? ইসলামের রাজনীতি ছিল না? আল্লাহ রাসূল রাজনীতি করেননি, সাহাবায়ে কেরাম রাজনীতি করেননি, চার খলিফা রাজনীতি করেননি। রাজনীতির কথা বলা যাবে না মানে? রাজনীতি মানে গণতন্ত্র? আরে গণতন্ত্র হলো ধর্ষণতন্ত্র একটা, খুনতন্ত্র একটা, এটা স্বৈরতন্ত্র। এটার সাথে ইসলামের কোনো মিল আছে? আপনি কেমনে বলেন? আর গণতন্ত্র নির্বাচন কি এক জিনিস? ভালো করে পড়াশোনা করেন। নির্বাচন খলিফারা নির্বাচিত হননি, কেমনে নির্বাচিত হয়েছেন? নির্বাচন আর গণতন্ত্র এক করেন কেন? হ্যাঁ, কোথায় তাওহীদ আর কোথায় শিরিক এক জিনিস? তাগুত আর তাওহীদ কি এক জিনিস? ভালো করে বুঝা শিখে লাগে, পড়াশোনা করেন আগে। পড়াশোনা না করার কারণে বলদের মতো চিৎকার করে কোনো লাভ নাই। আপনি শিখবেন, উন্নতি হবে জাতির। আহলুল হাদিসদের যে রাজনৈতিক দর্শন, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং চার খলিফার যে রাজনৈতিক দর্শন, সেটাই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করো, আমিন। আমি আজকে বলছি, আল্লাহ তুমি এই ঝিনাইদহের ইসলামী মহাসম্মেলনকে কবুল করো।